হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবুলিনা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বালপাড়ায়ের আগের দিনের যে স্পটগুলো তোমাদের দেখিয়েছিলাম, আজকে বাকি যে স্পটগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের দিন দেখো দেখিয়েছিলাম নাদুমালাই রিভার, রোড রিভার আর বালাজি টেম্পল, যেটা খুব বিখ্যাত টেম্পল ছিল। আর তোমাদের দেখিয়েছিলাম বাল্লামালাই টানেল রিভার, সেটাও খুব ভালো। আর তোমাদের দেখিয়েছিলাম চিন্নাকালাই ওয়াটারফলস, যেটা অসাধারণ ছিল। আর আজকে তোমাদের আবার নতুন দিনের যে ভিডিওগুলো সেগুলো দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডদের সাথে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো এখন আমরা যাচ্ছি কুলাঙ্গাল রিভার দেখতে। এটাও খুব ভালো একটা সাইট সিন, এটা মিস করো না। আর রাস্তার দুধারটা দেখো, অপূর্ব সুন্দর একটা সিনারি, যেটা দেখে আমরা আর নিজেদের ঠিক রাখতে পারলাম না। গাড়িটাকে দাঁড় করাতে বললাম আঙ্কেলকে। আর এখানে নেমে একটুখানি আমরা চারিদিকটা এনজয় করছিলাম, একটু ফটো সেশন করছিলাম। এটা দারুণ ফটো সেশনের জন্য পারফেক্ট একটা জায়গা। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো তারা অবশ্যই এই জায়গাটাতে গাড়ি দাঁড় করিও, একদম তোমাদের মনের মতন ফটো এখানে তুলতে পারবে। চারিদিকটা দেখেছো কত সুন্দর একটা শান্ত পরিবেশ। সত্যি প্রকৃতির যত শান্ত, যত স্নিগ্ধতা যেন এইখানেই ঠেলে দিয়েছে। তো আমরা এখানে একটু ফটো সেশন করছিলাম, খুব ভালো লাগছিল চারদিকের পরিবেশটা। আর এই বালপাড়ে রাস্তার মাঝখানে যেতে যেতে এত সুন্দর সুন্দর সিনারি পড়বে না, যে তোমার না দাঁড়িয়ে উপায় থাকবে না। আর এত সুন্দর সিনারি দেখে আমি তো আমার বাড়িতে আমার মা বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম এই চারদিকে সিনারিটা। ওরা তো আসতে পারেনি, অন্তত এই ভিডিও কলেই চারদিকে সুন্দর সিনারিটা সুন্দরভাবে দেখে নি। দেখো দেখতে দেখতেই তার একটু পরেই, মানে 2-3 মিনিট পরেই এই কুলাঙ্গাল রিভারটা ছিল। আর এখানে দেখো চারদিকে বিভিন্ন রকম ছোটোখাটো জিনিস বিক্রি হচ্ছিল, যেমন মশলার চাট, তারপরে আনারসের চাট, কাঁচা আমের চাট। তো ওখান থেকেও আমরা একটু আনারসের চাট আর কাঁচা আমের চাট খেলাম, কারণ এদের তো এটাই ভরসা। এখানেই কতজন বা ট্যুরিস্ট আসে, ওরা তো এখান থেকে, এটাই ওদের জীবিকা। তো যারা পারে এখান থেকে কিনে খাওয়া উচিত, আর আমরাও তাই খেলাম। আর ভালোও ছিল, তোমরা এখান থেকে খেতে পারো, খুব সুন্দর তৈরি করেছিল। ঠিক এরকম নদী, আর তার চারদিকে জড়িয়ে এরকম সুন্দর চায়ের বাগানে ঘেরা, আর মাঝখান দিয়ে এরকম নদী যায়, তার একটা সৌন্দর্যই আলাদা। আর এই নদীটা না বর্ষাকালে অনেক বেশি জল হয়ে যায়, তো তখন এর সৌন্দর্য আরও বেশি হয়ে যায়। কিন্তু এখন একটু জল কম ছিল, তাই দেখো অনেকে চানও করছে এখানে, যারা জলটা কম থাকার জন্য। তো এই জায়গাটাতে খানিকক্ষণ এনজয় করলাম এই সুন্দর জলের কলরব শুনলে। আর জলটা এত ঠান্ডা ছিল না যে পাটা ডুবিয়ে খুব আরাম লাগছিল। তো এই পয়েন্টে তোমরা এসো, তোমাদের খুব ভালো লাগবে। জলটা দেখো ভীষণ ক্লিন ছিল, একদম স্বচ্ছ জল। তো খুব ভালো লাগছিল এই জায়গাটাতে, খানিকক্ষণ আমরা কাটালাম। আমরা হোটেল থেকেই গাড়ি বুক করেছিলাম, আর এই গাড়িটাই আমাদের পুরো বালপাড়াইটা ঘুরিয়েছিল। গাড়িটাও খুব ভালো ছিল, যে আঙ্কেল আমাদের গাড়ি চালাচ্ছিল উনিও খুব ভালো ছিলেন। আর এই গাড়িটাই আমাদের আবার কোয়েম্বাটুর পৌঁছে দিয়েছিল। তো এবার দেখো আবার আমাদের রওনা হয়ে গেছি নেক্সট যে পয়েন্ট, নান্নামুড়ি ভিউ পয়েন্ট, ওখানে যাওয়ার জন্য। এই ভিউ পয়েন্টটাও অসাধারণ সুন্দর। একটা পুরো চা বাগানকে অতিক্রম করে তোমাকে ওই ভিউ পয়েন্টে পৌঁছাতে হবে। তো এখন সেখানেই যাচ্ছি। এই সুন্দর রাস্তাটা অতিক্রম করতে দারুণ লাগছিল। এই দেখো রাস্তার মাঝখানে যেতে যেতে বাইসন দেখতে পেয়ে গেলাম। আর যেই বাইসন দেখতে পেয়েছিলে আঙ্কেল তোমাদের গাড়ি দাঁড় করিয়ে দিল। এই দেখো দুটো বাইসন এখানে,
তো একটু দূর থেকেই জুম করে দেখাচ্ছি, দেখো এরা আবার চা বাগানে ঢুকে চায়ের পাতাও খাচ্ছে। তো সাধারণত জঙ্গল সাফারিতে গেলে জলপাইগুড়ি বলো বা বিভিন্ন জায়গায় দূর থেকে অনেকখানি গিয়ে দূর থেকে দেখতে হয় বাইসনকে, আর এখানে দেখো কত কাছ থেকে দেখতে পাচ্ছি। বালপাড়ায় এরকম মাঝে মাঝে হাতি, বাইসন, হরিণ এরকম দেখা যায়, যেহেতু জঙ্গল দিয়ে ঘেরা গোটা বালপাড়াইটা, তাই জন্য মাঝে মাঝে দেখা যায় এখানে। বালপাড়াটা তো তামিলনাড়ুর মধ্যে পড়ে, বালপাড়াই বলো বা তামিলনাড়ু বা কেরালা যে কোনো পাহাড়ি জায়গায় যে গেছি, এদের রাস্তাঘাট এত সুন্দর, কোনো রকম এবড়ো খেবড়ো খারাপ রাস্তা নয়, তাই এই সারাদিনের জার্নিতে তোমার কোনো ক্লান্তিই হবে না। আর দেখো রাস্তার মাঝখানে কি সুন্দর এরকম লাল লাল ফুলগুলো। আর জানো তো এই যে চা বাগানের মাঝখানে যেই গাছগুলোকে দেখতে পাচ্ছ যে কোনো ফুল হয়নি, ঠিক এপ্রিল নাগাদ এখানে নাকি গোলাপি গোলাপি ফুলেই ভরে যায়। তাহলে চিন্তা করো তো, চা বাগান আর তার মাঝখানে এই গাছগুলোতে গোলাপি গোলাপি ফুল, তাহলে তার সৌন্দর্য আরও সুন্দর হবে। তো এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাল্লামুড়ি ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টটাতে তোমাকে বাইরে একটু টিকিট কেটে নিতে হবে, আর তারপরে এই সুন্দর চারিদিকে মাইলের পর মাইল চা বাগান, তার মাঝখান দিয়ে ওই রাস্তা আছে, সেটা অতিক্রম করে তোমাকে যেতে হবে দূরে একটা ভিউ পয়েন্টে, যেখানে টাওয়ার আছে, আর ওখান থেকেই চারিদিকের তোমার উপত্যকাটার ভিউ বা তোমার রেঞ্জ যে পাহাড়ের আছে সেই ভিউটা দারুণ সুন্দর দেখা যায়। তাই আমরা নেমে গেছি দেখো, আর চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চারিদিকটা দেখেছো একটু মেঘও করেছে, রোদের তাপ বেশি নেই, অথচ এই চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সৌন্দর্যই একটা আলাদা। তো যাই হোক, আমরা এটা এখন এনজয় করতে করতে একটু হেঁটে যাই, আর তোমরাও পুরো ভিডিওটা দেখো। তো দেখো অনেকক্ষণ হাঁটার পরে এবার চা বাগানের মধ্যে ঢুকে একটু ফটো সেশনও করছিলাম, কারণ এই জায়গাটাতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ছিল, তাই এখানটায় বসে একটু ফটো সেশন করছিলাম। আর মেঘও করেছে, তাই মনের মধ্যে একটু ভয়ও আছে যে যদি বৃষ্টি নেমে যায়। আমরা ছাতা আনতেও ভুলে গেছি, আর এখানে বেশি দাঁড়ানোর জায়গাও ছিল না। ওই দেখছো দূরে একটা গাছ, ঠিক ওইখানটার গাছটা দাঁড়াবার জায়গা। আর ঠিক আসার সময় আমাদের হয়েছিল একটা বড় বিপদ, সেই কথাটাই তোমাদের বলছি, দাঁড়াও। তো যাই হোক, এখানে এরকম সুন্দর সুন্দর চা বাগান আর তার সিনারি দেখতে দেখতে আমরা প্রায় টাওয়ারের কাছে পৌঁছে গেছি। আর এই দেখো পৌঁছে গেছে একদম ওয়াচ টাওয়ারে। এর এখান থেকে এই যে চারদিকে পাহাড়ের রেঞ্জ আর নিচে একটা উপত্যকা, দেখতে অসাধারণ নাকি লাগে। কিন্তু আমাদের ভাগ্য দেখো, ওই যে বলেছিলাম মেঘ উঠেছে, আর এখানে দেখো কত মেঘে ঢেকে গেছে, তাই বেশি নিচের ভিউটা আমরা দেখতে পেলাম না। আবার দু এক পশলা বৃষ্টির ফোঁটাও পড়ছে, তাই একটু ভয় পাচ্ছিলাম। অতখানি পথ এসছি, আবার অতখানি পথ ফিরে যেতে হবে, রাস্তায় কোনো গাছ নেই, কোনো ছাউনি নেই, কি করব। তো চলো ফিরে যাওয়া যাক। আর দেখো তোমাদের যা বলেছিলাম, রাস্তায় ফিরতে ফিরতে একদম ভিজে, বৃষ্টি হচ্ছিল, ভিজে একদম চান হয়ে গেছি, কিন্তু কি করব, কিছু উপায় নেই। আর চিন্তা করো, এটা একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, ওই বৃষ্টির মাঝখানে আসা আর ওই ভিজে ভিজে চা বাগানের মধ্যে দিয়ে ছুটে ছুটে হেঁটে হেঁটে আসা, সত্যি এটা একটা অন্যরকম অনুভূতি হলো। তো যাই হোক, হাওয়াতে আমাদের গায়ের ভেজা কাপড় জামা শুকিয়েও গেল। ভয় পাচ্ছিলাম অবশ্য যে ঠান্ডা না লেগে যায়, কিন্তু না, ঠাকুরের দয়ায় সুস্থই ছিলাম। এই দেখো, রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে একটা কোনো ঘর বা বাড়ি ছিল, যেখানে রাত্রিবেলায় হাতি এসে এরকম তছনছ করে দিয়ে গেছে। আর যাদের বাড়ি তারা হয়তো অন্য জায়গায় চলে গেছে, এটাই খুব খারাপ লাগে। এখানে শুনেছি মাঝে মাঝে হাতিদের উপদ্রব হয়। আর এই গাছগুলো যেতে যেতে দেখলাম চা বাগানের গাছগুলো দেখেছো
যে শিকড়টা কত দূর পর্যন্ত গেছে, কত মজবুত আর কত পুরনো মনে হচ্ছে। এগুলো শুনেছি অনেক দিনের পুরনো গাছ। এগুলোতে আবার কচি পাতা হবে, তাই জন্য সমস্ত ওপরের ডালগুলো কেটে দিয়েছে। দেখো তলা থেকে ছোট্ট ছোট্ট আবার সবুজ পাতা গজাচ্ছে। দেখো ওগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শোলিয়ার ড্যাম্পে। এখন একটু লক গেট বন্ধ আছে, তাই জল পড়ছে না। যখন লক গেট খোলা থাকে তখন এখান দিয়ে প্রচুর জল পড়ে আর সিনারিটাও আরও সুন্দর হয়। মনে হচ্ছে বর্ষাকালের বেশি সময় এই সময়ের জায়গায় লক গেটটা খুলে দেয়। আর এই যে শোলিয়ার ড্যামের চারদিকটায় ছোটোখাটো দোকান আছে, যেমন চায়ের দোকান, ম্যাগির দোকান, একটু চায়ের দোকান, এই সমস্ত। আমাদের তো বৃষ্টিতে ভিজে আমাদের খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা এখান থেকে ভাবছি একটু খাবার খাবো। আর পাহাড়ি জায়গায় না ম্যাগি যেরকমভাবে করে ওদের স্বাদটাই একটা আলাদা হয়। তো এখানে একটা ছোট্ট বাগানও আছে, কিন্তু ওইটা এখন কাজকর্ম হচ্ছে, ওই জন্য মনে হয় ওখানে বন্ধ আছে। আর দেখো জল যেহেতু নেই তাই জন্য ঠিক পাথরটা সাদা আর কালোর মেশানো একটা সুন্দর আকৃতি নিয়েছে। দূরের পাহাড়ের রেঞ্জগুলো দেখছো কি সুন্দর, আর চারিদিকটা এত ঘন জঙ্গল, আর তার মাঝখানে যখন এখান দিয়ে জল যায় দেখতে তাহলে কত সুন্দর লাগে ভাবো। তো আমরা এখানে 1 প্লেট চাউ আর 1 প্লেট ডিম টোস্ট নিলাম, একটু খাই, বৃষ্টিতে ভিজে খিদেও তো পেয়ে গেছে। তো ডিম টোস্টটাও খুব ভালো করেছিল আর চাউমিনটাও খুব ভালো করেছিল। তো এখানে খেয়ে একটু পেট পুজো করলাম, তারপরে আবার যাব এই ড্যাম্পের ওপর অংশে। চলো সেখানে গিয়ে দেখাবো তোমাদের। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। ভালো ভালো। দেখো ড্যামটা নিচের অংশ দেখিয়েছিলাম, যখন জল ছাড়ে ড্যাম থেকে তখন ওইটার সৌন্দর্য একটা আলাদা হয়। আর এটা আমরা ড্যাম্পের ওপরে চলে এসেছি, এটা একটু উঁচুতে আছে। সামনে এরকম গেট, আর গাড়িগুলো দেখো বাইরে দাঁড় করানো থাকে, ওখান দিয়ে হেঁটে তোমাকে এখানে আসতে হবে। ড্যামটা দেখো কত বড়, শুনেছি নাকি এটা ইন্ডিয়ার একদম লার্জেস্ট বড় একটা ড্যাম। যাওয়ার সময় বুঝতে পারছিলাম, যত দূর যাচ্ছি বাড়ি যাওয়ার পথে তত দূর ড্যামটাকে দেখতে পাচ্ছিলাম। তো এই ড্যাম্পের জলটাও খুব সুন্দর, আর চারদিকে সুন্দর পাহাড়ে ঘেরা এই সুন্দর ড্যামটার কাছে খানিকক্ষণ সময় কাটাতে খুব ভালো লাগছিল। এই যে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, মনের মধ্যে যে একটা মনে হচ্ছিল যে না কি হবে, হয়তো শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু এখানে এই সুন্দর শান্ত পরিবেশে মনটা একদম ভালো হয়ে গেল। তো ওখানে খানিকক্ষণ সময় কাটালাম, আর তারপরে আমরা এবার বাড়ির পথে রওনা হলাম। আর দেখো যত দূরই যাচ্ছি না কেন, যেতে যেতে এই ড্যামটা এত লম্বা এত দীর্ঘ যে এই ড্যাম্পের অংশটা, ড্যাম্পের জলটা চারিদিকে দেখতে পাচ্ছি। তো মাঝে মাঝে এরকম যেতে যেতে যখন একটু সুন্দর সিনারি হচ্ছে তখন একটু গাড়িটাকে দাঁড় করিয়ে নিলাম। এখানে দেখো দাঁড় করিয়ে নিয়েছি, দেখছি মাঝখানে আবার দুটো ছোট নৌকা এখানে মাছ ধরছে কিংবা চড়ছে। এই ড্যামটাতে জানো তো বোটিংও করা হয়, হয়তো এত দূর করা যায় না, বাট ওই যে প্রথমে দেখিয়েছিলাম ওই জায়গাটাতে করা যায়। তো এখানটা দাঁড়িয়ে এই সুন্দর সিনারিটা একটু উপভোগ করছিলাম। আর এখন দেখো সন্ধেও হয়ে এসছে। এই পাহাড়ি রাস্তায় ঠিক পড়ন্ত সূর্যের আলোতে এই চারিদিকে সিনারিটা দেখে সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, বালপাড়ায়ের আমাদের পুরো ভ্রমণ খুব ভালোভাবেই হলো। তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা ছোট্ট 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 লাইক করে দাও, আর যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পরের ভিডিওগুলো দেখার জন্য। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কিভাবে আমরা ফিরলাম বাড়ি। আর ততক্ষণের জন্য টাটা।